হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি তোমাদের সুকান্ত স্যার চলে এলাম জ্ঞানজ্যোতি কোচিংয়ের পক্ষ থেকে নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো স্থায়িত্ব অনুসারে সম্পদের শ্রেণীবিভাগ। এই শ্রেণীবিভাগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর আগের ভিডিওতে সম্পদের বিভিন্ন শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছি। এখন এই ভিডিওতে সেই শ্রেণীবিভাগগুলো সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ধারণা কিন্তু দেওয়া হবে। তো সম্পদের স্থায়িত্ব অনুসারে সম্পদকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটি হলো আমাদের গচ্ছিত সম্পদ এবং অপরটি হলো অফুরন্ত সম্পদ। এবার আজকে আমার এই ভিডিওর আলোচ্য বিষয় হবে যে গচ্ছিত সম্পদকে আরও কতগুলো নামে ডাকা হয় এবং কেন সেই নামগুলো তাদের রয়েছে। তো সেই ক্ষেত্রে এই গচ্ছিত সম্পদ এর কিন্তু অনেকগুলো নাম রয়েছে, বা এই গচ্ছিত সম্পদকে অনেকগুলো নামে কিন্তু ডাকা হচ্ছে। এবার এই নামগুলোর কেন বা গচ্ছিত সম্পদের প্রকৃতি ঠিক এইরকম কেন, সেগুলো কিন্তু আজকে তোমাদের সামনে তুলে ধরবো। তো গচ্ছিত সম্পদ মানে কি? গচ্ছিত সম্পদ মানে বোঝায় যে সমস্ত সম্পদ প্রকৃতিতে রয়েছে আমাদের লিমিটেড। অর্থাৎ প্রথমেই দেখবে সঞ্চিত সম্পদ বা গচ্ছিত সম্পদ। তো যে সমস্ত সম্পদ আমাদের প্রকৃতিতে খুবই অল্প পরিমাণে রয়েছে বা লিমিটেড পরিমাণে রয়েছে, তাকে আমরা বলে থাকি প্রধানত গচ্ছিত সম্পদ বা সঞ্চিত সম্পদ। আর এই ধরনের সম্পদকে ইংরেজিতে বলা হয় আমাদের ফান্ড রিসোর্স। আর এই ধরনের সম্পদ যেহেতু আমাদের ভারতের বলো বা পৃথিবীর যে কোনো প্রান্তে এই ধরনের সম্পদ পাওয়া যায়, আর এই ধরনের সম্পদ প্রধানত কি যে অবিশুদ্ধ প্রকৃতির হয়, আর অবিশুদ্ধ প্রকৃতির হয় বলেই এই ধরনের শিল্প বা এই ধরনের যে কাঁচামাল রয়েছে, এই ধরনের যে সম্পদ রয়েছে, সেই সম্পদের ওপরে প্রধানত শিল্প সেই কাঁচামাল বা সেই সম্পদের উৎসের কাছে কিন্তু তৈরি হয়েছে। যেমন দেখা যায় যে বিভিন্ন আমাদের কয়লা রয়েছে, পেট্রোল রয়েছে, এগুলো কিন্তু আমাদের এই ধরনের সম্পদ। আর এই ধরনের সম্পদ প্রধানত মানুষের আহরণের ওপরে কিন্তু তার অস্তিত্ব নির্ভর করছে। কারণ মানুষ যত আহরণ করবে এই সম্পদ কিন্তু ধীরে ধীরে তত পরিমাণেই সমাপ্ত বা শেষ হয়ে যাবে। আর এই ধরনের সম্পদ বিশেষ করে শিল্প বিপ্লবের পর থেকে কিন্তু এর ব্যবহার ব্যাপক হারে শুরু হয়। যেমন ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লব শুরু হয়, তখন থেকে সেই ইংল্যান্ডের কয়লার ব্যবহার এত পরিমাণে শুরু হয়েছিল যে কয়লা কিন্তু বর্তমানে অনেকটা শেষের পথে। আচ্ছা, এরপরে এই গচ্ছিত সম্পদকে আমরা বলতে পারি ক্ষয়িষ্ণু সম্পদ। অর্থাৎ ক্ষয়িষ্ণু মানে কি? যে সম্পদকে ক্রমাগত ব্যবহার করলে নিঃশেষ হয়ে যাবে বা শেষ হয়ে যাবে, তাকে আমরা বলবো আমরা ক্ষয়িষ্ণু সম্পদ। আর এই ধরনের সম্পদকে আমরা ইংরেজিতে বলতে পারি আমরা এক্সজস্টিবল রিসোর্স। আর এই ধরনের সম্পদের মধ্যে রয়েছে তামা, টিন, সোনা, রূপা, এসব কিন্তু রয়েছে। আর এই ধরনের সম্পদ প্রধানত সংরক্ষণের মাধ্যমে ব্যবহারটা নির্ভর করছে। অর্থাৎ এগুলো যদি সংরক্ষণ করে রাখা যায়, তাহলে কিন্তু এগুলোর ব্যবহার আরও বেশি বাড়ানো যাবে। আচ্ছা, এরপরে এই ধরনের সম্পদকে আমরা বলতে পারি অপুনর্ভব সম্পদ। অপুনর্ভব মানে কি? যে সম্পদ পৃথিবীতে আমরা যদি ব্যবহার করি বা যেই সম্পদের ভাণ্ডার পৃথিবীতে অফুরন্ত পরিমাণে নেই, সেই ধরনের সম্পদকে বলতে পারি আমরা অপুনর্ভব সম্পদ। অর্থাৎ যে ধরনের সম্পদকে আমরা কৃত্রিম উপায়ে বা প্রাকৃতিক উপায়ে তৈরি করে পরিবেশের মধ্যে ফিরে দিতে পারবো না, সেই ধরনের সম্পদকে আমরা বলবো অপুনর্ভব সম্পদ। যেমন বর্তমানে কোনো গবেষণাগারে এমন এখনো আবিষ্কার হয়নি যে পেট্রোল তৈরি করে বা কয়লা তৈরি করে ভূগর্ভে সেটাকে আবার সঞ্চিত করে রাখা হয়েছে, যার জন্য এই ধরনের সম্পদকে বলতে পারি আমরা অপুনর্ভব সম্পদ, অর্থাৎ কখনো আর ফিরে পাবে না। আর ইংরেজিতে বলতে পারি এটাকে আমরা নন নন রিনিউয়েবল রিসোর্স। আচ্ছা, এরপরে আমরা এই গচ্ছিত সম্পদকে বলতে পারি আবর্তনশীল সম্পদ। আবর্তনশীল সম্পদ মানে কি? যে কিছু কিছু সম্পদ আছে যেগুলোকে ব্যবহার করা যায়, গচ্ছিত সম্পদ রয়েছে যেগুলোকে পুনরায় আবার আমরা ব্যবহার করতে পারবো, সেই ধরনের সম্পদকে বলবো আমরা আবর্তনশীল সম্পদ। অর্থাৎ যেমন কিছু অবিশুদ্ধ বা কিছু আমাদের গচ্ছিত সম্পদ রয়েছে, যেমন টিন রয়েছে, যেমন লোহা রয়েছে, যেমন অ্যালুমিনিয়াম রয়েছে, এগুলোকে যদি আমরা একবার খনি থেকে মানে তুলে সেটাকে ব্যবহার করি, পুনরায় আবার পুরনো লোহা দিয়ে বা অ্যালুমিনিয়াম দিয়ে কিন্তু আমরা নতুন পরিমাণে বা নতুন করে সেটাকে ব্যবহার করতে পারবো। যার জন্য আমরা এই গচ্ছিত সম্পদের মধ্যে আমরা অ্যালুমিনিয়াম, লোহা, এগুলোকে কিন্তু আমরা যেহেতু পুনরায় ব্যবহার করতে পারছি, যার জন্য এটাকে বলতে পারি আমরা আবর্তনশীল সম্পদ। আচ্ছা, আর এটাকে বলা হয় ইংরেজিতে রিভলিউইং
ফান্ড রিসোর্স, ঠিক আছে, রিভলভিং ফান্ড রিসোর্স বলা হয় এটাকে। এর পরের পার্ট রয়েছে আমাদের আঞ্চলিক সম্পদ। আঞ্চলিক সম্পদ মানে কি, যে সমস্ত সম্পদের অবস্থান একটা ভৌগোলিক এলাকার মধ্যে সীমাবদ্ধ রয়েছে, সেই ধরনের সম্পদকে বলবো আমরা আঞ্চলিক সম্পদ। অর্থাৎ একটা ভৌগোলিক অঞ্চলের মধ্যে নির্দিষ্ট পরিমাণে গচ্ছিত অবস্থা রয়েছে, তাকে কিন্তু এই ধরনের সম্পদ আমরা বলি। যেমন কয়লা, লোহা, এসব কিন্তু আমাদের একটি আঞ্চলিক সম্পদ। আর এই ধরনের সম্পদকে ইংরেজিতে বলা হয় লোকালাইট রিসোর্স। তো এই ছিল আজকে আমার সম্পদের স্থায়িত্ব অনুসারে গচ্ছিত সম্পদের বিভিন্ন ভাগগুলো। এর পরের ভিডিওতে তোমাদের অফুরন্ত সম্পদ সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে এই নাম্বারে কল করবে।